তাহলে আমরা আজকের টপিকে যাই। হ্যাঁ, ওকে। আজকে আমি বলবো কম, একটা বায়োস্কোপ দেখাবো তোমাদের, বুঝছো? কি দেখাবো? বায়োস্কোপ। আমাদের বায়োস্কোপ। বায়োস্কোপ দেখছো কে কে ছোটকালে? আচ্ছা, আমরা ফিজিক্যাল এক্সামিনেশন, এতদিন আমরা বললাম কি হিস্ট্রি নিয়ে। কি নিয়ে বললাম? হিস্ট্রি নিয়ে বলেছিলাম। ওকে, প্রেজেন্টিং ম্যানিফেস্টেশন ইজ দ্য হিস্ট্রি। ওকে, এখন আসা হচ্ছে আমরা কি ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশন কে আমরা কয় ভাগে ভাগ করি কেউ বলতে পারবে? ফিজিক্যাল এক্সামিনেশন কে আমরা কয় ভাগে ভাগ করি কেউ বলতে পারবে? জেনারেল, লোকাল আর সিস্টেমিকও হইতে পারে। গুড। জেনারেল এক্সামিনেশন, লোকাল এক্সামিনেশন এন্ড সিস্টেমিক। ঠিক আছে, এর বাইরে আমরা আরেকটা বলি, সেটা হচ্ছে রিজিওনাল এক্সামিনেশন। কি বলি? রিজিওনাল। তাহলে চারটা। কয়টা? চারটা। জেনারেল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন, লোকাল এক্সামিনেশন, লোকাল এক্সামিনেশন এন্ড রিজিওনাল এক্সামিনেশন। যে একটা লাম বলে বলবো হচ্ছে এক্সামিন দ্য লাম। ওকে, স্যার কথা ডিসকন্টিনিউয়াস আসছে। একটু আরেকবার বলবেন? লাম, লাম শুনতে পাচ্ছি না স্যার, আপনার অডিওটা কেটে কেটে আসছে। শুনতে পাচ্ছেন? তখন সেটা হয় লোক। স্যার স্যার আপনার কথা বুঝতে পারছি না। স্যার আছেন? চলে গেছে। চলে গেছে। স্যার আপনাকে শোনা যাচ্ছে না। তোমরা কি আমার কথা শুনতেছো? স্যার বোঝা যাচ্ছে না কিছু। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না স্পষ্ট। এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। স্যার স্যার কিছু বলছেন? স্যার আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে।
স্যার আপনি কি কিছু বলছেন? আপনার কথা শোনা যাচ্ছে না। চলে স্যার আবার গেছে। এই এখন কি অবস্থা, শোনা যাচ্ছে কথা? স্যার আপনার অডিও একেবারে অস্পষ্ট। অডিও একেবারেই অস্পষ্ট, কি করতে পারি বলো? কি করতে হবে? আমাদের আইটি এক্সপার্ট কেউ আছে? স্যার কি বলছেন? সাজেস্ট মি, হাউ ক্যান আই? স্যার কথা কেটে কেটে আসছে স্যার, বোঝা যাচ্ছে না। আচ্ছা, যতটুকু বোঝা যায় ছবি দেখুন শুধু স্যার আপনার কোনো কথা কথাই বলবো বোঝা কম। যাচ্ছে না। স্যার আপনি কি বলতেছেন বুঝতেছি না। স্যার কি সেটাই বুঝতেছি না। আমাকে দেখা যায়? আপনাকে দেখা যাচ্ছে। হ্যাঁ এখন এখন শোনা যাচ্ছে স্যার। এম আই ভিজিবল? আমাকে দেখা হ্যাঁ যায়? জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে এখন তোমরা হচ্ছে লিপ স্পিকিং করবে, ওকে? লিপ রিডিং করবে, লিপ রিডিং করে যতটুকু সহজার চেষ্টা করবে, ঠিক আছে? আপনি স্টিল হয়ে আছেন। আপনাকে শোনা যাচ্ছে মাঝে মাঝে, এখন আবার শোনা যাচ্ছে না। এখন আমি কি হয়ে আছি? স্যার এখন এখন আপনার স্যার ভিডিও আপনার বোঝা যাচ্ছে না। ভিডিওটা আপনি আটকায় প্লিজ আছে আর ফ্রিজ হয়ে কথা গেছে। কেটে কেটে আসতেছে। এখন আপনি একেবারে ফ্রিজ হয়ে গেছেন। এখন কি হয়ে আছে? স্যার এখন স্যার, আপনার আপনি লিপ শোনা রিডিংও যাচ্ছে। বোঝা যাচ্ছে না। স্যার, আপনি একেবারে যতটুকু ছবি। শুনতে পারো শুনতে থাকো। জি স্যার। আচ্ছা, তাহলে জেনারেল এক্সামিনেশন, লোকাল এক্সামিনেশন, জেনারেল সিস্টেম, আমরা স্টুডেন্ট সিস্টেমের এক্সামিনেশন দেখি, সেটা হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? সিস্টেমিক এক্সামিনেশন। সেটা কিসের অন্তর্ভুক্ত? সিস্টেমিক এক্সামিনেশন। তাহলে সিস্টেমিক কয়টা কম্পোনেন্ট? সিস্টেমিক এক্সামিনেশনটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ইন্সপেকশন, একটা পালপেশন, একটা পারকাশন, একটা অস্কাল, চারটা কম্পোনেন্ট আছে। নাম্বার 1 নাম্বার 3 পারকাশন, নাম্বার 4 অস্কালটেশন। এখন আসো হচ্ছে ইন্সপেকশন। ইন্সপেকশন আমরা কি দেখি? ইন্সপেকশন আমরা দেখি হচ্ছে শেপ অফ দা চেস্ট, চেস্টের অবস্থাটা কেমন, ওকে? চেস্টের অবস্থাটা কেমন। নাম্বার 2 হচ্ছে এখানে কোনো ধরনের স্কার মার্ক আছে কিনা। সাপোজ দ্যাট কেউ একজন সিএবিজি করলো, বাইপাস সার্জারি যেটা বলি আমরা, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং করলো। এই বাইপাস গ্রাফটিং এর কারণে দেখলে যে হচ্ছে তার চেস্টটা পুরোটা জুড়ে একটা স্কার মার্ক আছে। যে ওর ভালভের সমস্যা ছিল, ওর দেখলা যে হচ্ছে একটা স্কার, সাবস্টার্নাল সাবকোস্টাল একটা স্কার মার্ক হয়ে গেছে, ওকে? এই তাহলে আমরা ইন্সপেকশনে এরপর দেখি হচ্ছে কি তার হেয়ার ডিস্ট্রিবিউশন ঠিক আছে কিনা, তার কোনো ধরনের ডিফর্মিটি আছে কিনা, এগুলো দেখে হচ্ছে ইন্সপেকশন। আর পালপেশনে কি করি? পালপেশনে দেখি হচ্ছে প্রথমে যেটা, সেটা হচ্ছে ট্রাকিয়ার পজিশন। একদম প্রথম যেটা দেখি সেটা হচ্ছে পজিশন অফ দ্য ট্রাকিয়া। ট্রাকিয়াটা কেমন সেটা দেখি। ট্রাকিয়াটা সেন্ট্রাল পজিশন নাকি রাইট অর লেফট? নর্মাল ট্রাকিয়া একটু রাইটে শিফটেড, নর্মাল ট্রাকিয়া একটু রাইটে শিফটেড থাকে, ওকে? তাহলে ট্রাকিয়ার পজিশন দেখলাম। ট্রাকিয়ার পজিশন দেখার পর আমরা দেখি হচ্ছে অ্যাপেক্সের লোকেশন। কিসে? অ্যাপেক্সের লোকেশন। এটা আমার অ্যানাটমিক্যাল যে নর্মাল লোকেশন সেখানে আছে কিনা। তাহলে অ্যাপেক্সের লোকেশনটা কোথায়?
অ্যাপেক্সের লোকেশনটা আমরা 9 সেন্টিমিটার 8 সেন্টিমিটার এগুলো মনে রাখবো না, আমরা মনে রাখবো হচ্ছে ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে, এটা কোথায় ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, জাস্ট মিডিয়াল টু দা মিড ক্লেভিকুলার লাইন। মিড ক্লেভিকুলার এই লাইনটা সম্বন্ধে তোমাদের জানা আছে? মিড ক্লেভিকুলার লাইন এটা সম্বন্ধে তোমাদের জানা আছে? জি স্যার। তোমরা কি আমাকে শোনো? স্যার এখন শোনা আছে স্যার। আমাকে শোনা যায় আমাকে? এখন শোনা আছে। স্যার তাহলে মিড ক্লেভিকুলার লাইনের মিডিয়ালি আছে কিনা সেটা দেখবো। এরপর দেখি কি আমরা চেস্টের এক্সপান্সিবিলিটি ঠিক আছে কিনা, চেস্টের এক্সপান্সিবিলিটি ঠিক আছে কিনা, চেস্টের মুভমেন্টটা ঠিক আছে কিনা। ওকে, সাথে দেখি কি আমরা দেখি হচ্ছে আমাদের একটা জিনিস ওকে বলি আমরা হচ্ছে ভোকাল প্রেমিটার। এরপর আসো কি হচ্ছে আমাদের পারকাশন একটা অংশ আছে, কি আছে? স্যার ভোকাল পারকাশন। কি বলেছেন? একটা হচ্ছে ভোকাল রেজোনেন্স আর একটা হচ্ছে ভোকাল ফ্রেমিটাস। ভোকাল ফ্রেমিটাসটা দেখি আমরা কিসে? পালপেশন। পালপেশনে। আর অসকালটেশনে গিয়ে ভোকাল রেজোনেন্স শুনি, ঠিক আছে? স্যার বুঝি নাই। দেখি হচ্ছে এরিয়া প্রথমে হচ্ছে পারকাশন নোটটা কেমন, পারকাশন নোটটা কেমন সেটা আমরা দেখি। দেখার পর দেখি হচ্ছে এরিয়া অফ কার্ডিয়াক ডালনেসটা ঠিক আছে কিনা, এরিয়া অফ কার্ডিয়াক ডালনেসটা ঠিক আছে কিনা। পারকাশন নোট এটা কি ডাল নাকি রেজোনেন্ট? নরমাল হচ্ছে কি রেজোনেন্ট। আর ডাল কখন পাই? এর মধ্যে দুইটা ডাল পাই, একটা হচ্ছে উডি ডাল আর একটা হচ্ছে স্টোনি ডাল। স্টোনি ডাল পাই হচ্ছে আমরা কিছু ইফিউশনে, আর উডি ডাল হচ্ছে কি কোলাপস আর কনসোলিডেশন। সবার শেষে যেটা করি সেটা হচ্ছে অসকালটেশন। অসকালটেশন আমরা কি দেখি? সবার আগে যেটা দেখি সেটা হচ্ছে ব্রেথ সাউন্ড। ব্রেথ সাউন্ড নরমালি ভেসিকুলার বলি আমরা। এই শব্দগুলো তোমরা জেনে রাখো, আমরা যখন ওয়ার্ডে তোমাদেরকে নেব তখন তোমরা আরো ডিটেইলস বুঝবে জানবে। স্যার স্টোনি অসকালটেশনে আমরা ডালটা ব্রেথ একটু সাউন্ডটা আবার দেখি। বলেন। এর সাথে দেখি স্যার পারকাশনের বিষয়টা একটু আবার স্টোনি ডাল বলেন। নাম মনে রাখো এখন, হ্যাঁ? স্যার বুঝি নাই। স্টোনি ডাল আপাতত মনে রাখো। পারকাশনে আমরা সবার আগে দেখি হচ্ছে পারকাশন নোটটা। পারকাশন নোটটা কি? সে থ্রু আউট দ্য লাংয়ে পারকাশনটা কেমন। নরমালি পারকাশন হচ্ছে রেজোনেন্ট, কখনো কখনো সেটা কি হতে পারে? ডাল হতে পারে। এখন উডি ডাল অথবা স্টোনি ডাল। ফিউশন হলে স্টোনি ডাল। তোমার ওই দুইটা শব্দ পারকাশনে, একটা হচ্ছে রেজোনেন্ট আর একটা হচ্ছে ডাল। কি বললাম? রেজোনেন্স এন্ড ডাল। রেজোনেন্ট এবং ডাল। রেজোনেন্ট হচ্ছে নরমাল আর ডাল হচ্ছে কি এর বাইরে কখনো অথবা হচ্ছে প্লুরাল কেভিটি, যেটা ওই কেভিটিতে বাঁধার জন্য। এই প্লুরাল কেভিটি থেকে এয়ার এন্ট্রাপমেন্ট, এটার নাম হচ্ছে কি আমাদের নিউমোথরাক্স। এটার নাম কি? নিউমোথোরাক্স। নিউমোথরাক্স। ক্লিয়ার? ওকে। এরপর অসকালটেশন। অসকালটেশন আমরা শুনি হচ্ছে ব্রেথ সাউন্ড শুনি আর হচ্ছে অ্যাডেড সাউন্ড শুনি। কি শুনি? অ্যাডেড সাউন্ড। অ্যাডেড সাউন্ড শুনি, ঠিক আছে? কি ব্রেথ সাউন্ডটা নরমালি হচ্ছে ভেসিকুলার বলি আমরা। কি বলি? ভেসিকুলার। এর বাইরে আছে হচ্ছে কি ব্রঙ্কছে নরমাল ব্রেথ সাউন্ড। ওকে, এই আর এর বাইরে আছে কি অ্যাডেড সাউন্ড। ফেসিকুলারটা কি বলছেন? একটা হচ্ছে ক্র্যাক আর বা ক্র্যাকলস, ভেসিকুলার নরমাল সাউন্ড। এগুলো তোমাদেরকে পরে আমরা প্র্যাকটিক্যালি বুঝাবো, এখন জাস্ট হচ্ছে ধারণা দিয়ে রাখতেছি। হ্যাঁ, ভেসিকুলার হচ্ছে কি ভেসিকুলার হচ্ছে কি নরমাল সাউন্ড, নরমাল আর সাউন্ড। ব্রঙ্কিয়ালটা হচ্ছে অ্যাবনরমাল সাউন্ড ব্রেথ সাউন্ডের মধ্যে। আর এর বাইরে আছে কি? এর বাইরে হচ্ছে অ্যাডেড সাউন্ড, এক্সট্রা কিছু। কি বললাম? ক্র্যাকলস অর ক্রিপিটেশন। আর একটা হচ্ছে হুইজ অর রঙ্কাই। কি বললাম? হুইজ অর ব্রঙ্কাই। হুইজ অর ব্রঙ্কাই। একটা অংশ। বুঝি না। এখন আমরা একটু দেখি ম্যাকলোয়ার্সে আমাদেরকে কি শেখাচ্ছে। এখন স্ক্রিন দেখা যাচ্ছে সবার?
স্যার দেখা যাচ্ছে। জি স্যার। এই স্ক্রিন দেখতেছো? জি Yes, স্যার sir. দেখতেছি স্যার। এরা কথা বলে না। তোমরা ভিডিও দেখতেছো? জি স্যার। এই এই রেসপন্সটা তো করতে হবে রে বাবা। Nail examination.
এই তোমরা দেখতেছো শুনতেছো? জি হ্যালো? স্যার। স্যার দেখতেছি বাট কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, কিছু শোনা এখন খুব বেশি এটা না। স্যার অস্কালটেট স্যার বেল দিয়ে করছে কেন, ডায়াফ্রাম দিয়ে না করে এখানে? আচ্ছা বলতেছি, আগে তোমরা একটু দেখে নাও। স্যার একটা কোয়েশ্চেন করতে পারবো? শেষ শেষ করে করো, জি আচ্ছা। এটা শেষ হলে করো, ঠিক আছে? জি।
এবার বলো, কার কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার কে প্রশ্ন করতে প্রথমত চাচ্ছিলাম? স্যার আমি ইফাত খানম জোরে বলো। রাইসা 14th ব্যাচ। হ্যাঁ। স্যার স্যার সে স্টেথোস্কোপ দিয়ে কি শোনার ট্রাই করছিল? আচ্ছা, স্টেথোস্কোপ দিয়ে কি শোনার ট্রাই করছিল? তাহলে প্রথমত হচ্ছে স্টেথোস্কোপ দিয়ে আমরা কি করি, ঠিক না? স্টেথোস্কোপ স্যার দিয়ে আমরা কি করি? রেসপিরেটরি এক্সামিনেশন আর চেস্ট এক্সামিনেশন স্টেথোস্কোপ দিয়ে আমরা যেই এক্সামিনেশনে যে অসকালটেশন কি? অসকালটেশন। অসকালটেশন। তাহলে অসকালটেশনে আমরা কি দেখি? একটা হচ্ছে ব্রেথ সাউন্ড, আমরা যে নরমাল সাউন্ড নেই, রেসপিরেশন নেই, ব্রেথ ইন ব্রেথ আউট, এখানে একটা সাউন্ড হবে, এই সাউন্ডটাকে আমরা কি বলি? ব্রেথ সাউন্ড বলি। তাহলে সেই স্টেথোস্কোপ দিয়ে প্রথমে শোনার চেষ্টা করলো ব্রেথ সাউন্ডটা। ইজ ইট নরমাল? এটা কি ব্রেথ সাউন্ডটা নরমাল নাকি অ্যাবনর্মাল? প্রথমে আমরা চিন্তা করবো কি এখানে ব্রেথ সাউন্ডটা নরমাল আছে না অ্যাবনর্মাল আছে। নরমাল ব্রেথ সাউন্ডকে আমরা একটা নাম দিয়েছিলাম, সেটা আমার নাম হচ্ছে ভেসিকুলার। ওকে। আরেকটা হচ্ছে অ্যাবনর্মাল ব্রেথ সাউন্ড। অ্যাবনর্মাল ব্রেথ সাউন্ডের মধ্যে ওর ইন্টেন্সিটি কি বেশি নাকি কম? যদি ইন্টেন্সিটি বেশি হয় এবং সেটা ট্রাকিয়ার সমান হয়, সেটার নাম দিয়েছিলাম আমরা কি? ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। আর যদি কম হয় তখন আমরা বলি হচ্ছে কি ব্রেথ সাউন্ড ভেসিকুলার, বাট ইন্টেন্সিটি সাউন্ড ইজ মাফলড। ওকে, কম শোনা যাচ্ছে। ক্লিয়ার? একটা। শেষে স্যার সেকেন্ড হচ্ছে কি ব্রেথ ইন্টেন্সিটি কম সাউন্ড হলে? নরমালি আমরা শ্বাস নিচ্ছি ফেলছি, ইন্টেন্সিটি কম হলে কেউ একজন এখানে এসে অবস্ট্রাক্ট করছে, আমার এখানে সাউন্ডটাকে আসতে দিচ্ছে না। ক্লিয়ার? অনেক সময় ইফিউশনে পাই, অনেক সময় ইফিউশনে এই কি বলে যেন হচ্ছে কোলাপসে পাই, এরকম কিছু আর কি। ঠিক আছে? এই থার্ড হচ্ছে কি এক্সট্রা কোনো সাউন্ড আসছে কিনা, ব্রেথ সাউন্ড নরমালি যেরকম হওয়ার কথা এর বাইরে এর সাথে অ্যাডেড কোনো সাউন্ড আসলো কিনা। ওই অ্যাডেড সাউন্ড গুলো হয় হচ্ছে কি, একটার নাম হচ্ছে কি আমাদের ক্র্যাক, আরেকটার নাম হচ্ছে কি, আরেকটার নাম কি ক্র্যাক অর ক্রিপিটেশন, আরেকটার নাম হচ্ছে কি wheezing, Wheeze. বলো wheeze, রংকাই অর হুইজ। এর সাথে আরেকটা হয় যে এই লেদারের উপর লেদার যদি আমরা ফ্রিকশন করাই, ওই ফ্রিকশনের কারণে যে একটা শব্দ হয় সেটাকে আমরা রাব বলি। তাহলে rub, ব্রেথ সাউন্ড অসকালটেশনে আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে ব্রেথ সাউন্ড, আরটা হচ্ছে অ্যাডেড সাউন্ড। ব্রেথ এক্সট্রা সাউন্ডের রেডার সাউন্ড। মধ্যে ইজ ইট নরমাল অর অ্যাবনর্মাল? নরমাল হলে দিস ইজ ভেসিকুলার, অ্যাবনর্মাল হলে ইজ ইট ব্রঙ্কিয়াল অর লেস ইন্টেন্সিটি। অ্যাডেড সাউন্ডের মধ্যে আমরা কি শুনতে চাই অসকালটেশনে? একটা হচ্ছে কি ওর crack, ওখানে কোনো এক্সট্রা ক্র্যাক অ্যাডেড অর সাউন্ড আছে কিনা, ক্রিপিটেশন। থাকলে সেটা কি ক্রিপিটেশন, রংকাই অর হুইজ অর ড্রাব। ক্লিয়ার রাইসা? জি জি স্যার, ক্লিয়ার। স্যার স্টেথোস্কোপের আগে সেই থাম্ব দিয়ে স্যার হাতের প্লাম দিয়ে কিছু করতেছিল। না, যে ওই পারকাস করছিল, এটাকে কি বলি আমরা? পারকাস। আঙ্গুল দিয়ে একটার উপর আরেকটা এটা দিচ্ছিল, টোকা দিচ্ছিল, ঠিক না? জি স্যার। স্যার এটাকে আমরা বলি পারকাশন বলে। এটা কি বলি? দিস ইজ দ্য পারকাশন। থার্ড কম্পোনেন্ট অফ চেস্ট এক্সামিনেশন, পারকাশন। এই পারকাশনে নরমালি তোমার সামনে যদি তোমার টেবিল থাকে, টেবিলের মধ্যে তুমি তোমার হচ্ছে বাম হাতের এই মিডল ফিঙ্গারটা দাও আর বাকিগুলো উপরে উঠিয়ে রাখো, আর ডান হাতের মিডল ফিঙ্গার দিয়ে তুমি হচ্ছে টোক্কা দাও, দেখো যে একটা শব্দ হচ্ছে, একটা ডাল শব্দ হয়। আবার তুমি কি হচ্ছে একটা ড্রামের উপর যেখানে কি আছে বাতাস আছে ওখানে দাও, এক ধরনের শব্দ হয়। ক্লিয়ার? তাহলে এই যে নরমালি বাতাস ভর্তি লাংসের উপর দিলে ওর শব্দটা রেজোনেন্ট হবে, যদি বাতাস ভর্তি লাংসের বাইরে ভিতরে কিছু ফ্লুইড, তাহলে যখন ফ্লুইড ভর্তি জিনিসের উপর দিই তখন যে ডালনেস হয় সেটাকে আমরা, কিন্তু সলিড কিছু আছে, সলিডিফিকেশন সলিডিফাইড কিছুর উপর দিই তখন সেটাকে বলি আমরা উডি ডাল। তোমাদের জন্য উডি স্টোনে জানার দরকার নেই, তোমরা জানবে হচ্ছে পারকাশন, রেজোনেন্ট অর ডাল। একটু মোর দ্যান এনাফ ফর ইউ। স্যার তাহলে আর পারকাশনটা কোনো দেখা কোশ্চেন? হচ্ছে ইয়ার আছে কিনা এটা বোঝার জন্য। এয়ার or no air?
or more air? নো এয়ার হলে এখানে অন্য কিছু আসলো, আর মোর এয়ার ক্লিয়ার, এটা একটা ভ্যাকুয়াম। যদি ফ্লোরাল ক্যাভিটিতে লাং থেকে একটা ছিদ্র হয়ে ফ্লোরাল ক্যাভিটিতে বাতাস চলে আসলো, ওটার নাম হচ্ছে কি নিউমোথরাক্স। যদি ফ্লোরাল ক্যাভিটিতে কি আসলো, পানি চলে আসলো, এটার নাম হচ্ছে কি ইফিউশন। Hydrothorax. যদি ফ্লোরাল ক্যাভিটি, হ্যাঁ হাইড্রোথরাক্স আর ইফিউশন, ঠিক আছে, হাইড্রোথরাক্স। আর যদি কি হলো যে হচ্ছে প্লুরাল ক্যাভিটিতে কোনো প্রবলেম নাই, এর নিচের যে লাং টিস্যু, ওই লাং টিস্যুটাতে কি হয়ে গেল, কনসলিডেটেড হয়ে গেল, সে সলিডিফাইড হয়ে গেল, তখন সেটার নাম হচ্ছে কি কনসলিডেশন অর নিউমোনিয়া। ক্লিয়ার? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? স্যার অস্কালটেট করার সময় ডায়াফ্রাম দিয়ে না করে বেল দিয়ে করছে কেন? গুড। সচরাচর তুমি তো এই স্টেথোস্কোপ পড়ে আসছো ফিজিওলজিতে, ঠিক না? জি স্যার। ডায়াফ্রাম দিয়ে কোন ধরনের শব্দ শুনি, বেল দিয়ে কোন ধরনের শব্দ শুনি? এইটা কি? পিচের ব্যাপারে হাই পিচ শব্দ জি স্যার। শুনি, লো পিচ শব্দ কিসে শুনি? লো পিচ শব্দ স্যার বেল দিয়ে, নাম কি হাই আপনার? আবরার। জি স্যার। আচ্ছা, আমি তোমাকে প্রশ্ন দিলাম এটা, হ্যাঁ? জি স্যার। নেক্সট আমি এই উত্তর দেবো তোমাকে, ঠিক আছে? তোমার জন্য আমার প্রশ্ন, বা ডায়াফ্রামের কাজ কি, বেলের কাজ কি? ক্লিয়ার? আচ্ছা জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? স্যার স্টার্টিং এ যে ফিঙ্গারের টিপে দেখতেছিল, এটা হচ্ছে জেনারেল এক্সামিনেশনের পার্ট। ওকে, ফিঙ্গার টিপে কি থাকে? ক্লাবিং থাকে। কি থাকে? ক্লাবিং থাকে। নেইল ব্যাডের যে ফ্লাকচুয়েশন, নেইল ব্যাডের যে অ্যাঙ্গুলেশন, ওই অ্যাঙ্গুলেশনটা যখন অবলিটারেশন হয়ে যায়, তখন সেটাকে আমরা ক্লাবিং বলি। রেসপিরেটরি ডিজিজে প্রচুর পেশেন্টে আমরা ক্লাবিং পাই। তাই ক্লাবিং আছে কিনা সেটা দেখে নিল সে। এরপর আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? আমার মনিটররা কোথায়? স্যার আমরা নেক্সট ক্লাস জিনিসটা আরেকবার একটু রিক্যাপচুলেট করলে হবে না? হ্যাঁ ইনশাআল্লাহ আরেকবার রিক্যাপচুলেট করব। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আজকের মতো শেষ। ওকে, অ্যাটেন্ডেন্স কতজন? 63। এই 13 ব্যাচের কে আছে? স্যার আমি আছি। Till 21. স্যার আমি আছে। স্যার রোল 45 আছে। মনিটর কই? স্যার আছি। জামিল আছেন? জামিল আছেন? জামি স্যার জামিল ভাইয়া আছে। নট প্রেজেন্ট আছে? হ্যাঁ আপনি কোন আপা? স্যার আমি রোল 45 তানাজ। তানাজ, আচ্ছা, আমাকে অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিবেন, হ্যাঁ? আচ্ছা স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। Assalamu alaikum.